আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবাইদুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, প্রসিতার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি চমৎকার বিষয় নির্দিষ্ট করেছি, আলোচনা করব। তা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, রাতে দাঁড়ানো, মানে হলো রাতে যে নামাজ পড়া হয়, তাহাজ্জুদের নামাজ এবং এশার নামাজের পর যে নামাজগুলো পড়া হয়। আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমদ্বীন, কেতিবান ইসলামিক স্কলার, আমাদের অগ্রজ উস্তাদ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন প্রথমেই সালাম বিনিময় করে নিয়েছি শাইখের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে ভালোই আছে। এই পবিত্র মাহে রমাদানে আপনি কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন। নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আমিও আপনাদের সবাইকে এই সুযোগ দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন। চমৎকার এই আয়োজনে আপনিও যুক্ত হয়ে যাবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বলি আমরা শাইখের কাছেই চলে যাচ্ছি। কিয়ামুল লাইল। শাইখ, যদি বলতেন কিয়ামুল লাইল কি এবং কিভাবে পড়তে হয়? জাযাকুমুল্লাহু খায়রান, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেখুন, কোরআনে কারীমের মধ্যে কিয়ামুল লাইল সম্পর্কে একটা আয়াত আছে সরাসরি। সূরা মুজাম্মিল আপনি তেলাওয়াত করুন। আল্লাহ পাক সূরা মুজাম্মিলের দ্বিতীয় আয়াতেই কুমিল লাইলি ইল্লা কালিলা নবীজিকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা। বড় চমৎকার একটা সম্বোধন। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত জাগরণ করো, রাতে দাঁড়াও, তবে ইল্লা কালিলা, সামান্য অংশ বিশ্রামের জন্য নির্ধারিত থাক। আউজিদ আলী, অথবা একটু নেসফাহু আউজিদ আলী, অর্ধেক রাত্রি কিয়ামুল লাইলে কাটাও, অথবা তার চেয়ে বাড়াও, অথবা একটু কমাতেও পারো। নেসফাহু আউইন কুস আলী ওয়ারাত্তিল কোরআন তারতিলা, অর্ধেক রাত্রি অথবা একটু কম। এবং এই কিয়ামুল লাইলে কী করবা, কাজ কি? কাজটা হচ্ছে তারতিলের সাথে সহি শুদ্ধ উচ্চারণে কোরআনে কারীম তেলাওয়াত করো, ইল্লা কালিল। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা এই নামাজটা পড়তেন, রাত কাটিয়ে দিতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই নির্দেশ এসেছে কুমিল লাইলা ইল্লা কালিলা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও মনে করতেন যে তাদের জন্য এই নির্দেশটা প্রযোজ্য। তাই তারাও রাত্রিবেলা এই নামাজ পড়তেন। এমনকি বর্ণনায় দেখা যায় যে অনেকে ঘুমের মানে বার্ধক্যের কারণে যে হয়তো ভোর রাত্রে নাও জাগতে পারে, এই জন্য রাত্রে শোয়ার সময় পায়ের সাথে রশি বেঁধে ঘরের ইয়েতে আটকানের জায়গার মধ্যে মানে রশি দিয়ে বেঁধে রাখতেন, যেন নড়াচড়া করলে রশিতে টান পায়, সে বোধহয় আর আমার তো নামাজের সময় হয়েছে। তো এইভাবে তারা নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি শাইখ, আমরা একজন দর্শককে নিতে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আজকে আমার খুব আনন্দ লাগতেছে। আমার জীবনের প্রথম আপনাদের এই লাইনটা পাইছি আজকে 2 বছর পর। আমি আপনাদের প্রোগ্রামগুলি ইউটিউব থেকে শুনি, অনেকবার রিকোয়েস্ট করছিলাম ফোন করে এক কর্তৃপক্ষের কাছে যে আপনারা ইউটিউবে যখন নাম্বারটা এই অনুষ্ঠানটা ছাড়েন তারিখটা লিখে দিন, তাইলে আমরা পরবর্তীতে আজকে কোন তারিখে কোনটা দেখতে পারলাম, এটা মনে করেন। এই তারিখটা আমি পাই নাই।
তা আমার প্রশ্ন হলো জি কোরআনের প্রিয় ভিতরে দর্শক, আমরা আমাদের পাইছি এই যে প্রোগ্রাম প্রতিদিনই হয়, প্রতিদিন একই সময়ে 3টা থেকে 4টা লাইভ প্রোগ্রাম হয় এবং একই সাথে টেলিভিশনে দেখা যাচ্ছে, একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রতিদিন আমাদেরকে দেখতে পাবেন একই সময় একই টাইমে ইনশাআল্লাহ তাআলা। আমার দুইটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হলো যে কোরআনের ভিতরে পেয়েছি যে আমি যে গরিবদের হক ধনীদের কাছে আছে, তা এটা তো জাকাতকে বুঝাইতে বলে। তো জাকাতকে যদি বুঝাই থাকে তাহলে আলেমরা বলতেছে রূপার সমপরিমাণ অর্থ হইলে জাকাত দিতে হবে। তো রূপার সমপরিমাণ বর্তমানে যে টাকা হয় এই টাকা তো ধনী বুঝায় না, তাইলে কিভাবে জাকাত দেওয়া হয়? এটা। দ্বিতীয় প্রশ্ন হলো ওই যে আপনি যে সব সময় এখানে আইসা যে দোয়াটা পড়েন প্রথমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রাদা নাফসি ওয়া জিনাতা আরশি, আমি একটা হাদিস দ্বারা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সকালবেলা জিকির করতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তোমাকে আমি একটা দোয়া শিখাই দেই, এই দোয়াটা সকালবেলা পড়লে সারাদিন আমল করার সমান। এই দোয়াটা আপনাদের পড়েন এই টাইমে, এইটাই আমি জানতে চাইছি। জি আমরা এই দোয়াটি পড়ি, আপনি নিয়মিত এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ বলছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন রবের নির্দেশ, জি এবং একই সাথে সাহাবা আজমাইন নিজেদের জন্য সেটা অবধারিত মনে করতেন এবং তারাও এই আমল করতেন। জি এইভাবে অনেক দিন কেটে যায়। অনেক দিন কেটে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, বা আল্লাহ পাক তো জানেন, কিন্তু আল্লাহ পাক একটা পরিবেশ তৈরি করার জন্য এই ব্যবস্থাটা করেন। দেখা গেল যে অনেক সাহাবী অসুস্থ হয়ে গেছেন, মানে এটা কারণে সারাদিন কাজকর্ম করা লাগে, বিভিন্ন দায়িত্ব আছে, রাত্রেবেলা একটু যদি পর্যাপ্ত পরিমাণে যদি নিদ্রা না হয় তাহলে অসুস্থ হওয়া স্বাভাবিক। এই জন্য এই সূরা মুজাম্মিলের শেষ আয়াতটা আল্লাহ পাক নাজিল করে উম্মতের জন্য এই কিয়ামুল লাইলকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছেন। মানে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটা রহমত। যদি আমাদেরকে এটা কিয়ামুল লাইলটা ফরজ হয়ে যেত তাহলে কি আমরা সবাই সেটা আদায় করতে পারতাম? তারাবির ক্ষেত্রে যেটা বলা হয় যে তারাবি নবীজি মাত্র 3 দিন পড়েছেন, এরপরে আসেন নাই। কেন? তিনি পরে নিজেই বলেছেন ইন্নী আখশা আলাইকুম আন তুকতাবা আলাইকুম ফালা তাস্তাতিউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি কেন তারাবি নিয়মিত আদায় করিনি, এই জন্য যে তোমাদের এই আগ্রহ থেকে আল্লাহ পাক যদি এটা তোমাদের উপর ফরজ করে দেন তাহলে হয়তো তোমরা সেটা আদায় করতে পারবে না। এই জন্যই আল্লাহ সূরা মুজাম্মিল শেষের দিকে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক, আল্লাহ জানেন এটা। যে করে কি যেন কেউ 1/3, কেউ অর্ধেক রাত, কেউ কম বেশি আপনার সাথে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, মানে আপনার অনুসরণে করে, এবং এটা করতে করতে কেউ দুর্বল হয়ে গেছে, কেউ অন্য কাজে চলে গেছে। এই জন্য যখন থেকে আমি সেটাকে একটু মার্জনা করে দিয়ে ঐচ্ছিক করে দিলাম, যারা পারে তারা যেন করে। শেখ আমরা ইনশাআল্লাহ তাআলা একজন দর্শককে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ফিদিয়া সম্বন্ধে প্রশ্ন করতে যাচ্ছি হুজুর। কেউ যদি ফিদিয়াটা দেয় অসুস্থ থাকার জন্য, তার কিডনি নাই, একটা কিডনি সংযোজন করে আর একটা নেয়, ফিদিয়ার টাকা সে খাবার নিবে না, টাকা নিবে, তার টাকাটা কি দুইজনকে দেওয়া যাবে না ওই একজনকেই দিতে হবে? এইটাই আমার প্রশ্ন। জি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নামাজের বিষয়ে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে, ফরজ নামাজের যদি প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে যদি কোনো সূরা পড়তে না পারি, মানে ভুল হয়ে যায়, যদি রুকুতে চলে যাই, সেই ক্ষেত্রে করণীয় কি? আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে কোরআনে আছে 2 জায়গায় 2 রকম কথা, এটা হচ্ছে গিয়ে নিশ্চয়ই ব্যাখ্যা আছে। কোরআন তো আর আমাদের ইসলামের সংবিধান বোঝার কথা। একটা জায়গায় আছে যেটা হচ্ছে গিয়ে পাপ করলে শাস্তি পেতে হবে, আর অন্য জায়গায় আরেকটা কথা আছে যে যে জাতি পাপ না করবে সেই জাতিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নতুন জাতি সৃষ্টি করবে।
তাহলে পাপ করলেও আল্লাহ তাআলার কাছে শাস্তি পেতে হবে, না করলেও শাস্তি পেতে হবে? এটার যদি কোনো ব্যাখ্যা থাকে, যদি জানা থাকে বলবেন আমাকে। জি, আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওস্তাজ বলছিলেন, আমরা কি প্রশ্নের উত্তরে চলে যাব? চলে যাওয়া যায়। শেখ, গরিবের হক ধনীদের সম্পদে আছে, বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। এটার ব্যাখ্যা হচ্ছে যে দুই রকম, একটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে নফল। ফরজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যাকাত। অর্থাৎ দেখুন, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই আছে যারা দারিদ্র্য সীমার নিচে অবস্থান করতেছে, বসবাস করতেছে। তাদের প্রয়োজনীয় জিনিস তারা পূর্ণ করতে পারছে না, আবার তারা নেশাব পরিমাণ সম্পদের মালিকও না। তখন তারা অন্যের মুখাপেক্ষী হয়ে যায়। অপরদিকে এক ভাই আছেন বা বোন আছেন, তার কাছে সম্পদ আছে নেশাব পরিমাণের বেশি। তো সেই বেশি থাকার কারণে, এবং এটা বেশিটা যেটা আছে এটা 1 বছর উত্তীর্ণ হয়ে গেছে, তখন বলা হয় যে যে ওটা আছে সেখান থেকে 2.5% বের করে ওই যে গরিব যারা আছে তাদের জন্য এটা দিতে হবে। এবং এই গরিবদের হকটাই আপনার কাছে আল্লাহ পাক গচ্ছিত রেখেছেন। সেখানে অবশ্যই এটা বলা নাই যে গরিব বলতে কারে আমরা বুঝাই যে অমুক তমুক, এইভাবে তো নাম নেই। গরিব মানে গরিব, যেই গরিব সেই সমাজের মধ্যে আছে সেখান থেকে আমরা তাদেরকে দিতে পারি। এক, তবে হ্যাঁ, এই গরিব বলতে আমরা যাদেরকে প্রাধান্য দেব তারা হচ্ছে নিকট আত্মীয়। যেমন আমার বাবা মা পাবে না, আমার এই সন্তানেরা পাবে না, কিন্তু আমার ডানে বামে পাবে। আমার কথার কথা আপনাদের যেই আছে যে চাচা, তারপরে মামা, তারপরে আপনার খালা, তারপরে আপনার ফুফু ইত্যাদি অনেকে আছে, এনারা পাবেন। ভাই বোন এরাও পাবেন, এদেরকেও দেওয়া যাবে। তো এই গরিবের হক বলতে এটা যে আমি শান শৌকতে আছি, আমার ছোট বোনটা বা বড় বোনটা খুব কষ্টে আছে, আমার ভাইটা কষ্টে আছে, তখন আমার এই যে শান শৌকত, আমার সম্পদের যে মানে যেটা উপরই আছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে, সেখান থেকে তাদেরকে দিতে হবে। এটার নাম হচ্ছে যাকাত। আর এছাড়াও আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কষ্টে আছে, কথা মেনে নেই যে ধরুন আমার উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু পর্যাপ্ত সম্পদ আছে যেটা নিসাব পরিমাণ না কম, সেখান থেকে আমি ইচ্ছে করলে খরচ করতে পারি। তো সেখান থেকেও আমি আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা গরিব তাদেরকে যেটা আমি দেব, এটা হচ্ছে তাদের পাওনা, তাদের হক। একটা পাওনা হচ্ছে তাদের যেটা যিনি দেবেন তার উপর ফরজ, আরেকটা পাওনা হচ্ছে তাদের যেটা হচ্ছে নফল। আপনি দিলে সওয়াবপ্রাপ্ত হবেন, না দিলে আপনার উপর গুনাহ হবে না। তো ওয়াফি কি জানি বলে, লিসাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই কথা দিয়ে এখানে এটাই বোঝানো হয়েছে। তাফসীরের মধ্যে অবশ্যই এর ব্যাখ্যা করেছে যাকাত দিয়ে। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শকদেরকে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা কোশ্চেন। এক নাম্বারটা হচ্ছে যে তারাবির নামাজ একটা করে সূরা দিয়ে বেশি রাকাত পড়ার চেয়ে যদি 5টা বা 10টা সূরা দিয়ে আস্তে আস্তে কম রাকাত পড়া যায় তাহলে উত্তম কোনটা? আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে হলো আমার মানে 2 লাখ টাকা স্বর্ণ হচ্ছে 12 আনা, 1 ভরির কম, আর রূপা আছে হচ্ছে 9 ভরি। তো আমি এগুলাকে হিসাব করে, সবগুলার হিসাব করে টাকা অনুযায়ী যাকাত দিয়ে দিব? এটাই কোশ্চেন। জি, স্বর্ণ কতটুকু আছে? জি, আমাদের সাথে থাকুন। জি, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আসসালামু আলাইকুম। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। আমার 3টা প্রশ্ন আছে। জি, একটা প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট রেখে ওই টাকার যে মুনাফা পাওয়া যায় ওইটা কি মসজিদ নির্মাণ কাজে দান করা যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, গোরস্থানে জমি দান করলে বা জায়গা দিলে এটার শরীয়ত অনুসারে ফজিলত কি?
আরেকটা হলো কোন অসুস্থ ব্যক্তি যদি এক পারা পারা কোরআন শরীফ যেগুলা হাতে নিয়ে যদি শুয়ে শুয়ে পড়ে, সেটা কি পড়া যাবে? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস বিজিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল কিয়ামুল লাইল, পেয়েছিলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর জানছিলাম শেখের কাছ থেকে। চলুন বাকি প্রশ্নগুলোর উত্তর জেনে আছি। শেখ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই দোয়াটির ফজিলত যদি বলতেন। ফজিলত তো আপনারা বলেই ফেলেছেন, যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন তিনি ফজিলত বলে ফেলেছেন, কাজে নতুন করে আর কিছু বলার নাই। অর্থাৎ সকালে যদি কেউ এটা পড়ে, সারাদিন তার আমলের মধ্যে এই ফজিলতটা লেখা থাকবে যে তিনি জিকির করতেছেন। সুবহানাল্লাহ। রাত্রে পড়লে, বিকালবেলা পড়লে, সেটা আপনার সারা রাত ব্যাপী এটা চলতে থাকবে। এই জন্য আমাদের উচিত আমরা যেন সবসময় এই জিকিরটা সব মুখে রাখি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে টাকা দিতে, খাবারে দিতে হবে না টাকা দেওয়া যাবে? আর যদি খাবার দেওয়া হয় অথবা টাকা দেওয়া হয়, তাহলে কি দুজনকে দেওয়া যাবে না একজনকে দিতে হবে? হ্যাঁ, ফিদিয়ার মধ্যে আপনার এই মানে যেটা আছে খেজুর অথবা চাল, এটা দিবে নাকি আপনার টাকা দিবে, এই নিয়ে কিছু দ্বিমত আছে। কেউ কেউ বলছেন যে না, যেহেতু হাদিসের মধ্যে খেজুরের কথা বলা আছে বা আপনার চালের কথা বলা আছে, খাদ্যদ্রব্য, এটা দিলেই আপনার হবে, টাকা দিলে হবে না। আবার অন্যরা বলছেন যে না, আসলে এই খাদ্যদ্রব্য দেওয়ার মূল উদ্দেশ্য যেটা মাকাসেদে শরিয়া যেটাকে বলা হয়, সেই হিসাবে সেখানে যদি আপনাকে তার মূল্য দেন, তাহলে তিনি তার অবস্থা অনুযায়ী সেটা ব্যয় করতে পারবেন। দেখা যায় একজনকে যদি 10 জন খাদ্যদ্রব্য দেয়, এটা আমাদের চোখে দেখা, আমরা সৌদি আরবে দেখেছি রমজানের সময় আপনার শেষের দিকে সবাই খেজুরের প্যাকেট এনে 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 একজনকে দিচ্ছে, একজনকে, ওর স্তব হয়ে গেছে, ও আবার এগুলো নিয়ে যারা বিক্রি করে ওদের কাছে বিক্রি করে দিয়ে আসতেছে, সেখান থেকে আবার টাকা নিয়ে এসে নিয়ে আবার এখানে বসে। তো দেখা যাচ্ছে সেটা এভাবেই চলতেছে। তো আমি যতটুকু জানি সৌদি আরব ওলামা একরাম প্রথমে ওইটারই পক্ষে ছিলেন যে না, আপনার মাল দেওয়া হবে। পরে যদি ওনারা বলে দেখলেন যে না, ওটার চেয়ে এটা মানে আপনার উত্তম, পরবর্তীতে তারা তাদের ইয়েটা পরিবর্তন করে বলছেন যে না, খাদ্য দেওয়া যাবে, আপনার ইয়েও দেওয়া যাবে, অর্থ দেওয়া যাবে। এখন অর্থ কি একজনকে দিবে না দুইজনকে দিবে, এ নিয়েও আবার একটা বিতর্ক আছে। কারণ খাদ্য দিলেও তো আপনি একজনকে দিতেন, আর অর্থ দিলে আপনি কয়েকজনকে দিতে পারতেছেন। এই জন্য ওলামা একরামের মত হচ্ছে যে যদি একজনেরই হয় তো একজনকে দেওয়াই উত্তম, ভাগ না করে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ফরজ নামাজে যদি সূরাতুল ফাতিহা পড়ার পরে কেরাত পড়তে ভুলে যান, তাহলে মুক্তাদির করণীয় কি, অথবা নামাজির করণীয় কি? হ্যাঁ, সেটাই আসলে নামাজের মধ্যে কেরাত হচ্ছে আপনার ফরজ, এবং সেই কেরাতটা সূরা ফাতিহা পড়ার সাথে সাথে ফরজটা আদায় হয়ে যায়। কিন্তু সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো প্রথম 2 রাকাতে, বিষয় এটা প্রথম 2 রাকাতে মিলানো, এটা হচ্ছে ওয়াজিব। আর নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায়, তার বিকল্প হচ্ছে সাহু সাজদা। মানে 3টা জিনিস, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে ওয়াজিব, আর একটা হচ্ছে এগুলোর বাইরে। ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ ফাসদ নতুন করে পড়তে হবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেখানে সাহু সাজদা দিলে নামাজটা আপনার বহাল হয়ে যাবে। আর সুন্নত অন্যগুলি যেগুলো আছে ওগুলি ছুটে গেলে নামাজের কোনো ক্ষতি হয় না। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, পাপ করলে শাস্তি দেওয়ার বিধান কি? পাপ করলে শাস্তি দেওয়ার বিধান তো সবাই জানে। আল্লাহ পাক তো অনেকখানেই বলছেন, বলে যারা কুফরি করতেছে, অন্যায় করতেছে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। লাহুম আযাবুন আলিম, লাহুম আযাবুন শাদীদুল ইকাব, অনেক কিছুই রয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে, এখানে আমার প্রশ্নকর্তা যেটা করেছেন, যেটা আমরা শুনতে পেয়েছি, সেটা হচ্ছে ওনার প্রশ্নটা আরেক জায়গায়, যে এদিকে বলছে শাস্তি পাবে, আবার আরেক দিকে বলছে যদি পাপ যদি না করো তো তোমাদেরকে পরিবর্তন করে নতুন জাতিকে নিয়ে আসবো। জি, হ্যাঁ, তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আসলে মুহতারাম, বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাক মানে অন্যায় করতে উদ্বুদ্ধ করেন নাই,
আমাদেরকে অন্যায় থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ আমরা যদি ফেরেশতা হয়ে যাই তাহলে আর মানুষের দরকার কি? ফেরেশতারাই হচ্ছে এমন এক জাতি যাদের মধ্যে গুনাহের কোনো কি নাই, লেশ মাত্র নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এটা আল্লাহ পাক। আমরা তো সব আপনার ইবাদতের মধ্যে মশগুল। তো আল্লাহ চাচ্ছেন তার এমন এক মখলুক আসুক যারা আল্লাহর সাথে একটু কি করবে, সম্পর্ক বজায় রাখবে। কেউ সম্পর্ক করবে নাফরমানির, আর কেউ সম্পর্ক করবে আপনার এতাআতের, মানে তাকে মানার। যারা মানবে আল্লাহ পাক তাদেরকে দিবেন জান্নাত, আর যারা মানবে না তাদেরকে দিবেন আল্লাহ শাস্তি। দুনিয়ার নিয়ম এটা। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, অন্যরা যারা আছে তাদের মধ্যে যারা ভালো করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, আর যারা দুষ্টামি করে তাদেরকে পিটুনি দেওয়া হয়। সেটা বিভিন্ন জায়গায় আছে। তো আল্লাহর ব্যবস্থা মানে সিস্টেমও এটা। তো এখন কথা হলো যদি সবাই ফেরেশতা হয়ে যায় তাহলে আল্লাহ পাক যে একটা তার কাছে যে মানুষ চাইবে, গুনাহ করবে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, এটা কে করবে? এটা তো করার মতো লোক থাকবে না। আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাইতে থাক, আমার কাছে চাইতে থাক, আর আমি দিতে থাকবো, আর আমি দিতে থাকবো। আমার তো শেষ নাই, আমার তো ভান্ডার একবারে খুব মানে ইয়ে আছে। তো এখানে এই দুইটা আয়াতের মধ্যে সাংঘর্ষিকতা নেই, সাংঘর্ষিকতা নেই। আপনি যদি অন্যায় করেন ইচ্ছাকৃত তাহলে আপনি সেটার জন্য তওবা করেন, মাফ পেয়ে যাবেন। আর যদি আপনি অন্যায় নাই করেন, ফেরেশতা হয়েই যান, তাহলে তো পাক আল্লাহ পাক যেটা বলছেন যে কি জানি বলে, এর নাম কি, যে তোমাদেরকে বাদ দিয়ে আমি এমন এক জাতি আনবো যারা অন্যায় করবে। তার মানে অন্যায় করবে, ইস্তিগফারও করবে, অন্যায় করবে, ইস্তিগফারও করবে, অন্যায় করবে, এটাই হচ্ছে মূল কথা আসলে। শুকরান, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাজত দৃষ্টিতে অনেকেই মনে করে থাকেন যে আমরা তো আসলে অন্যায় করছি না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমাদেরকে দিয়েছেন সেই সময়টা যেভাবে ওনার গোলামিতে কাটানো দরকার আমাদের আসলে হয় না। একই সাথে যে নামাজ আমরা পড়ি, যেই তিলাওয়াত আমরা করি, আসলে দরবারে এলাহিতে দেওয়ার মতো যেই নামাজ, সেই নামাজ তো আসলে আমাদের হয় না। সাহাবা আজমাইনের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কত তফাৎ। আমরা যদি দেখি যে আমরা একজন যদি মনে করি নিয়মিত ইবাদত বন্দেগী করছি, কিন্তু দেখা যাচ্ছে সেই ইবাদতটা আসলে আল্লাহ তাআলার দরবারে দেওয়ার মতো না। এই জন্য সবসময় চাইতে থাকে। আল্লাহ তাআলা ম্যান্ডেটরি, এটাই শায়েখ যেটা বললেন যে চাইতে থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আনকাবুত আয়াত 45 অধ্যায় 29। সূরা আনকাবুত আয়াত 45। তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। নামাজ কায়েম করা বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? কোরআন সূরা আনকাবুত আয়াত 45। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের জন্য পরামর্শ থাকবে, সামনে যখন প্রশ্ন করবেন তখন আয়াতটি তিলাওয়াত করে শোনাবেন, কারণ যিনি আয়াত তিলাওয়াত করে শোনান এটি মূলত একটা জিকির। তো আয়াত নাম্বার, এরপরে হলো সূরার নাম, ঠিক আছে সেগুলো বলছেন, কিন্তু আয়াতটিও উল্লেখ করবেন, মানে বঙ্গানুবাদ নয় বরং আয়াতটি উল্লেখ করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে হুজুর। জি। আমার প্রশ্নটা হলো, আমি 2 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি এক ভাইয়ের কাছে 2 বছরের জন্য রাখছি। এখন 2 বছর আমি ওই আবাদ কইরা পরে 2 বছর পর আমার ওই টাকাটা ফেরত দিবে। এখন এইটা কি সুদ হইবে না কি, এটা আমি জানতে চাইছি। জমিন কি বন্ধক রেখেছিলেন টাকা দিয়ে? টাকা দিয়ে বন্ধক দিয়েছি। এখন ওই জমিটা আমি কন্ট্রাক্টে দিচ্ছি। আমারে মনে করেন 6 মণ করে ধান দেয়, বছরে 12 মণ ধান দেয়। জি। এখন ওইটা কি আমার সুদ হইবে নাকি? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার 3টে প্রশ্ন। জি। একটা প্রশ্ন হলো কোরআন তেলাওয়াত সম্পর্কে। আমি যখন কোরআন তেলাওয়াত করি, মাঝখানে যদি কেউ আসে কথা বলি, পরে কি আমার বিসমিল্লাহির রহমানির রহিম বললে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে কিনা? আউযুবিল্লাহ পরে শুরু করবেন, বাকি বিস্তারিত শায়েখ বলবেন। যদি আপনি মাঝখানে তিলাওয়াত বন্ধ করে কথা বলেন, আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এরপরে শুরু করবেন, শায়েখ বাকি বিস্তারিত বলবেন। জি, দ্বিতীয় প্রশ্ন। যে আমরা যে তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজের ফজিলত কি?
আর তারাবির নামাজে যে আমরা এই দুইটা প্রশ্ন, আর একটা হলো তারাবির নামাজে যে আমরা 4 রাকাত পরে সালাম ফিরে গিয়া সূরা একটা পড়তে সুবহানাল্লাহিল মুলকি মালাকাতি, এই দোয়াটা পড়া নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, কিন্তু আমরা তো পড়ছি। এখন আমাদের কি গুনাহ হবে নাকি এর পরিবর্তে কোন দোয়া পড়বে সেই দোয়াগুলো একটু বলে দেবেন। জি, আমাদের সাথেই থাকুন, শাইখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। শাইখ, তারাবির নামাজে আমাদের বিশেষ করে মুসলিমদের, অধিকাংশ মুসলিমদেরই আসলে অল্প কিছু সূরা ইয়াদ থাকে, যা আসলে হওয়া উচিত না, বরং কমপক্ষে সূরা শেষের যে 30 নম্বর পারা এটি সবারই মুখস্থ করা উচিত, কমপক্ষে 20টি সূরা মুখস্থ করা উচিত। কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে 10টি সূরা মুখস্থ আছে। এই ক্ষেত্রে তারাবির নামাজের সূরাগুলো কিভাবে পড়বে যদি বলতেন। এটা একবারে আলহামদুলিল্লাহ সহজ ব্যাপার, কোনো অসুবিধা নেই। যেমন নাকি দেখেন অনেকে এটা বলে যে সূরা ফাতিহার পরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল পড়লেন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, 2 রাকাত হয়ে গেল। এরপরে তৃতীয় রাকাতে লিইলাফি কুরাইশিন পড়লেন, চতুর্থ রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, নামাজ হয়ে গেছে। এরপরে আপনি আয়াতুল্লাযী পড়লেন, কুল হুয়াল্লাহ পড়লেন, হয়ে যাবে এক। অথবা আরেকটা সিস্টেম আছে, দুই সূরা করে আপনি পড়তে থাকেন। প্রথম পড়লেন সূরা ফিল, সূরা কুরাইশ শেষ, তারপরে সূরা মাউন, সূরা কাউসার হয়ে গেল। এরপরে পড়লেন সূরা কাফিরুন, সূরা নাসর হয়ে গেল। এরপরে সূরা লাহাব, সূরা ইখলাস হয়ে গেল। এরপরে আপনি কি যেন সূরা নাস, ফালাক নাস পড়লেন, আবার এটাকে রিপিট করেন, কোনো অসুবিধা নেই। আপনি এক ইচ্ছা করলে যে প্রথম রাকাতে সূরা মাউন, সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়লেন, আপনার সালাম ফিরাবার পরে আপনি আবার নামাজ দাঁড়ালেন, আবার ওই 2 সূরা দিয়েও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, বাধ্যবাধকতা নেই। জি, আমাদের সমাজে কিছু মানুষ মনেই করে যে তারাবি মানেই হলো খুব দ্রুত পড়তে হবে, এই জন্য যারা সূরা তারাবি পড়ে তারাও একেবারে খুব গতিতে পড়তে থাকে। এই ব্যাপারে যদি বলতেন। এটা হচ্ছে কোরআনের সাথে একটা, আমি বলি, বেয়াদবি। যে আমি কেন তাড়াহুড়া করব, আমার এত দ্রুত যাওয়ার দরকার কি? দেখুন, ফুল স্পিডে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, আর যদি খুব নিরিবিলি আস্তে ধীরে চালান তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে। আমরা এখান থেকেই শিখতে পারি। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিল কোরআন তারতিলা, তুমি তারতিলের সাথে পড়ো। তারতিল মানে কি? অনেকগুলো অর্থ আসছে, তার মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে ধীরে ধীরে তুমি পড়ো। তো এই ধীরে ধীরে যদি আমি পড়ি, আমার যদি 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগে, আমার তো লস নেই, বরঞ্চ ওই 5 মিনিট বাড়তিটা সেটা তো আমার ইবাদতের মধ্যে চলে গেল। তো আমি আমার দর্শকবৃন্দের প্রতি অনুরোধ করব যে আপনি যখন তেলাওয়াত করবেন নামাজের মধ্যে ধীরে ধীরে পড়বেন। আপনি শুরু করলেন কি দিয়ে, শেষ করলেন কি দিয়ে, এটা আপনি জানলেন না, তো আপনার নামাজই তো বরবাদ করে ফেললেন। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, দুটোর সমন্বয় করে হিসাব করে কি যাকাত দিতে হবে? এটাই তো হচ্ছে নিয়ম, এটাই তো হচ্ছে শরীয়তের বিধান। যেমন উনি বলেছেন ওনার স্বর্ণ আছে প্রায় 12 আনার মতো, তারপরে আপনার রূপা আছে প্রায় কত ভরি জানি বললেন, অনেক বেশ ভালো। এবং রূপারও বর্তমান দাম এক ভরি যদি 21 ক্যারেট হয় তাহলে 5,000 টাকার উপরে, যতটুকু আমি দেখেছিলাম, এখন জানি না। আচ্ছা, কম বেশি হবে আর কি, 22 ক্যারেট হলে আরও বেশি। আর স্বর্ণের অবস্থাও তাই, 22 ক্যারেট হলে এখন তো কত আমি দেখিনি, 2 লক্ষ কত হাজার টাকা আছে আর কি। যাই হোক, তো এই দুটোটা মিলিয়ে যদি ওনার যে অ্যামাউন্টটা হয়, পাশাপাশি আবার তার যদি কিছু ক্যাশ টাকাও থাকে 5,000 10,000, সেটাও হবে। তার মানে হবে স্বর্ণ প্লাস রূপা প্লাস ক্যাশ, এই তিনটার সমন্বয় হয়ে যে টাকাটা আসবে নেশাব পরিমাণ, সেসব পরিমাণ আমরা হিসাব করেছিলাম সেই রমজানের শুরুর দিকে যে 2 লক্ষ টাকার কাছাকাছি, মানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য 2 লক্ষর মানে কাছাকাছি, 2 লক্ষ প্লাস। তো যদি এরকম থাকে আর বছরটা আপনার উত্তীর্ণ হয়ে যায়, তাহলে তাকে এখানে হিসাব করে যাকাত দিতে হবে 2.5% হিসাব যা আসে। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের হাতে অনেক প্রশ্ন, কিন্তু আমরা একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শাইখের কাছে।
শেখ, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখলে সেখান থেকে যে মুনাফা পাওয়া যায় সেটা কি মসজিদের নির্মাণ কাজে দান করা যাবে কিনা? এটা আসলে একটা ভালো প্রশ্ন। এ নিয়ে আমরা বেশ প্রশ্নের মুখোমুখি হচ্ছি। তো এ নিয়ে ওলামাদের মানে তিনটি মত আছে। এক মত হচ্ছে যে তারা বলে যে পারবে, কেননা ইসলামী ব্যাংকের ওনারা মনে করেন সব কিছুই হালাল, কাজেই ওনাদের যেটা আসে লভ্যাংশ সেটাও হালাল, কাজে পারবে, সোজা কথা। কিন্তু অন্যরা বলেন যে না, ইসলামী ব্যাংকের অনেক কাজ আছে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, সেখান থেকে আমরা এটাকে আলাদা করতে হবে। এই জন্য বলে যে 25-30% বাদ দিয়ে বাকিটা উনি ব্যবহার করতে পারবেন, দান খয়রাত করতে পারবেন। আর একদল আছে যে দরকার কি আমার ইসলামী ব্যাংকে আর কত টাকাই আমাকে লাভ দিবে, ওরা তো ওই উন্নতের রেশিও অনুসারেই তারা দেয় 5.5%, 6%, 7% এরকম। তো আমরা সেখান থেকে না দিয়ে যদি আমি আমার পিওর টাকা থেকে দেই, সেটাই হচ্ছে মঙ্গলজনক। আর সেই টাকাটা আমরা দান করব অন্য খাতে, অসুবিধা নেই। তো মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমার মনে হয় ওইটাই ভালো, যে আপনি আপনার পিওর টাকা থেকে সেটা দান করেন, সেটাই ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। গুরুস্থানে, কবরস্থানে জায়গা দান করার ফজিলত কি? অনেক বড় ফজিলত এটা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দাদের জন্য শেষ আশ্রয়ের জন্য সেই উনি জমি দান করবেন, এটা কম কথা নাকি? আল্লাহ হয়তো এই উসিলায় কি দিনে বলে তাকেও মাফ করে দিতে পারেন কবরস্থানের জন্য। সুবহানাল্লাহ। এটাও কি সাদাকায়ে জারিয়া হবে? সাদাকায়ে জারিয়া হবে। দেখেন না মসজিদে কি দিন বাইতুল্লাহ শরীফের ওখানে মসজিদে জান্নাতুল মুআল্লা আছে, মদিনা শরীফে জান্নাতুল বাকি আছে। আল্লাহু আকবার। কত সময় সাদাকায়ে জারিয়া চলতে থাকবে বছরের পর বছর। শেখ, জাযাকুমুল্লাহ। শুয়ে শুয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করা যাবে কিনা? অবশ্যই যাবে। যারা অসুস্থ, কে জানি ক্লান্ত, শ্রান্ত, আল্লাহ পাক নিজেও বলছেন ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আপনি পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার যে টাকা আছে, আমি টাকার তো পুরো টাকার যাকাত দেই, কিন্তু আমার 2 ভরি স্বর্ণ আছে। আর ওই স্বর্ণ হইলে আমার 70,000 টাকা করে বডিতে বানাই না। আর একটু স্বচ্ছ করে। জি, মূল প্রশ্নটি কি? মূল প্রশ্নটি কি? মূল প্রশ্ন মানে আমি আমার টাকা দিলে টাকার জায়গা আদায় করি। আর 2 ভরি স্বর্ণ আছে আমার। ওই 2 ভরি স্বর্ণ হইলে 70,000 টাকা ভরি বানাই না ছিল। আপনার 2 ভরি স্বর্ণ আছে, নগদ কোনো টাকা নেই? নগদ টাকা আছে, আমি নগদ টাকার যাকাত দেই। আর আমি স্বর্ণও যাকাত দিই। আমার স্বর্ণ হইলে 70,000 টাকা ভরি ছিল, আর এখন তো অনেক দাম হয়েছে। আমি কোনটা হিসেব করে স্বর্ণের যাকাত দেবো এটা? আচ্ছা আচ্ছা। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, কিসের জাকাত? জি জি জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, অনেকগুলো প্রশ্ন এসেছে জাকাত সংক্রান্ত, বেশ অনেক প্রশ্ন। আমাদের এই ভাই জানতে চেয়েছিলেন একজন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বন্ধ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো এই যে নামাজ যারা কায়েম করবে, মানে নামাজ কায়েম বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা একটু জানতে চেয়েছি। নামাজ কায়েম বলতে তো আল্লাহ পাক বলে এটাই বুঝাতে চেয়েছেন যে নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নাহ আছে, নামাজের মধ্যে সুন্দর করে সেভাবে আপনি নামাজকে নামাজের মতো আদায় করবেন। হ্যাঁ, আপনি মুরগির ঠোকরের মতন আপনি খালি দাঁড়াবেন আর বসবেন, এটা এইভাবে যেন না হয়। নামাজের যে সমস্ত আরকান আহকামগুলো আছে সেগুলো সুন্দরভাবে আদায় করবেন, 1 নম্বর এটা আছে। 2 নম্বর, নিজে নামাজ পড়বেন, নিজের পরিবারের সদস্যদেরকে নামাজের প্রতি আপনি উদ্বুদ্ধ করবেন। এটাও নামাজে একামতে নামাজের একটা আপনি নিজেও নামাজ বৈশিষ্ট্য, আপনি নিজেও নামাজ পড়বেন, পরিবারকেও করেন, সমাজের মধ্যে মসজিদেও যাবেন, যারা যায় না তাদেরকে দাওয়াত দিবেন, ভাই আসো নামাজ পড়তে আসো, আমরা নামাজ পড়তে দেয়। এইভাবে আমরা নামাজ কায়েম করবো। আর এইভাবে 1-2জন করতে করতে ইনশাআল্লাহ সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। জমিন বন্ধক রেখে সেই জমিন কি ভোগ করা, এটি কি বৈধ কিনা? বন্ধক জিনিস একটা, আরটা আছে বর্গা। বন্ধকটা হচ্ছে যে আপনি একজন কাছে জমি কি জানি বলে টাকা দিলেন, তাকে 1 লাখ টাকা, আর তার মনে করেন 1 বিঘা জমি আপনি আপনার আওতায় নিয়ে আসলেন। এখন যেই টাকা দিয়ে আপনি জমিটা নিয়েছেন, এটা তো তার থেকে আপনি বন্ধক নিয়েছেন, এখান থেকে আবার ভোগ করবেন কি?
ভোগ করাটা হচ্ছে উপরি এবং এটা সুদের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। এখন আপনি যদি ভোগ করেন, যে ওটা আমাদের দেশে এটা প্রচলিত, এটা ভুল, যে বন্ধকি জমির উপরে আপনি যে কাজকর্ম করেন, কৃষি কাজ বা অন্য কাজ, এখান থেকে যে ইনকামটা পান সেটা আপনি ভোগ করতে পারবেন না, বরঞ্চ সেটার মালিক হচ্ছেন যিনি জমির মালিক তিনি। কিন্তু যেহেতু আপনার কাছে কি দিয়েছে, বন্ধক দিয়েছে, এই জন্য আপনি সেটা ভোগ করবেন, সেই সুযোগ গ্রহণ করবেন, এটা হবে না। তবে হ্যাঁ, আপনি যদি সেখান থেকে তাকে কিছু কিছু মাইনাস করে দেন, হ্যাঁ আমি কি যেন বলি, এই সম্পদ এই বছর পেয়েছি প্রায় 10,000 টাকার, তো আমি সেখান থেকে তাকে 2,000 টাকার মাইনাস করে দিলাম, 5,000 টাকার মাইনাস করে দিলাম, যে তোমার কম দিলে হবে, এটা হলে একটা সুরত আছে এটা ভোগ করার। এর চেয়ে তো ভালো ইজারা যদি নেন, তাহলে এটা সবচেয়ে ভালো। আমি ইজারার কথা বলি এই জন্য যে আমি 1 বিঘা জমি 10 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে আমি ইজারা নেব। কত দিনের জন্য? 2 বছরের জন্য, 3 বছরের জন্য। 3 বছর শেষ, তোমার জমি তোমার কাছে যাবে, আমার টাকা আর ফেরত দেওয়া লাগবে না, আমি তো এই 3 বছর ভোগ করলাম, এখান থেকে আমি যা পাওয়ার পেয়ে গেছি। জাযাকুমুল্লাহ। তারাবির নামাজের ফজিলত কি? তারাবির নামাজের ফজিলত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের জন্য হলেও তারাবি পড়েছেন। এরপরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেছেন, এবং এটাকেই বলা হয়েছে হাদিসের মধ্যে, মান কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। রোজার সাথে সওমের সাথে কামা লিখেছেন। সমা হচ্ছে দিনের আমল, যে না খেয়ে থাকা, আর কামা কিয়াম হচ্ছে রাতের আমল, তারাবির সালাত আদায় করা। জি, যে ব্যক্তি রাখবে আল্লাহ এবং যারা এটা করবে তাদের জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা নিয়মিত এটা আদায় করবে আল্লাহ পাক তার অতীতের ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। জাযাকুমুল্লাহ তাআলা। 4 রাকাত নামাজের পরে বৈঠকে একটি দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাত ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি কিবরিয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতুর রূহ, এটি পড়া হয়। তো এটি পড়লে কি কোনো গুনাহ হবে কিনা? এটা পড়লে গুনাহ হবে না, কিন্তু এটাকে যদি আপনি বাধ্যতামূলক করে ফেলেন তাহলে বেদাত হয়ে যাবে, এটাই হলো সমস্যা। এই 4 রাকাত পরে কি দোয়া পড়বে? অনেকগুলি দেওয়া আছে, এই শুধু এটা না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার, এগুলো আছে। রব্বানা আতিনা পড়তে থাকেন আপনি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা পড়তে থাকেন, রব্বানা হাব লানা মিনাল, কোনো নির্ধারিত নেই, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পড়ুন, কোনো আপত্তি নেই। কোনো একটা দোয়াকে নির্ধারণ করায়, নির্দিষ্ট করে দিলে কিন্তু সেটা ভিন্ন প্রক্রিয়ায় চলে যাবে। আল্লাহ হেফাজত করুন। জি, জাযাকুমুল্লাহু খাইরান। স্বর্ণ এবং টাকা, মানে স্বর্ণ যখন কেনা হয়েছিল তখন তো 70,000 টাকা ভরি ছিল, এখন তো স্বর্ণের ভরির দাম অনেক। এখন যাকাত দিবেন কোন দামকে ধরে? সবসময় যাকাত দিতে হবে কারেন্ট আপনার ভ্যালুকে। যেমন এই বছর আমি যাকাত যদি দিই, তাহলে স্বর্ণের দাম এবছরে কোনটা, মানে যে সময়টা আমি যাকাত দেব সেই সময়টার হিসাব করব, সেই সময়টায় আমার যাকাতের দাম কত আছে। এমনও তো অনেক সময় হতে পারে যে আমি কিনছি 1 লাখ টাকা করে স্বর্ণের কিদিন বলে ভরি, পরে কমে সেটা 70,000 হয়ে গেছে, 30,000 টাকা আমার মাইনাস, তখন আমি কি 1 লাখ টাকা দিয়ে দেবো নাকি? না, যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে কারেন্ট ভ্যালু যেটা আসবে, স্বর্ণ হোক রূপা হোক, সেটাকে আপনি সামনে রেখে বিক্রয় মূল্য ধরবেন। আপনি বিক্রয় মূল্য ধরবেন, দেখা কথার কথা, এখন স্বর্ণের দাম চলতেছে প্রায় 2 লাখ প্লাস, মানে 70-80 হাজার, 2,70,000, কিন্তু বিক্রি করতে গেলে আপনি এই দাম পাবেন না, আপনি সেখান থেকে 20% করে আপনার তারা মাইনাস করে দেয়। তো যেটা বিক্রি করলে আপনি যে টাকাটা পাবেন বলে আপনি মনে করেন নিশ্চিত, সেই টাকাটার উপরে আপনি যাকাতের হিসাব করবেন। আমি আগেই বলেছি যে এখানে হিসাব করতে হবে, যদি রূপা থাকে, স্বর্ণ প্লাস রূপা প্লাস আপনার ক্যাশ, 3টা মিলে তারপরে হবে, কম বেশি যাই হোক সেখান থেকে হিসাব করে দিতে হবে। জাযাকুমুল্লাহ। সেখানে আমরা একজন দর্শক নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমার একটা প্রশ্ন, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রেখে ওই টাকার যে মুনাফা পাওয়া যাবে ওইটা দিয়ে যাকাত দেওয়া যাবে কিনা? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জিয়া বলছিলাম মণিপুরি পাড়া থেকে। ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি যদি অজু করার পরে কোনো মশা মাছি মেরে ফেলি হাত দিয়ে, এটা কি আবার অজু করতে হবে না আমার শুকরিয়া, আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, ছোট্ট এবং গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নই। একটি হলো সৎ ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা?
সৎ ভাই বোন, আপন ভাই বোনকে দেওয়া যাবে, তো সৎ ভাই বোনকে তো আরো বেশি দেওয়া যাবে, অসুবিধা নাই। মানে নিজের ভাইকেও দেওয়া যাবে, নিজের বোনকেও দেওয়া যাবে, আর সৎ ভাই বোনকে তো আরো দেওয়া যাবে। শুধু দেওয়া যাবে না হলো নিজের বাবাকে, নিজের মাকে, মানে নিজের উপরে আর সন্তানকে, নিচে, নিজের মেয়েকে। উপরে আর নিচে, বাবা মা আর নিচে হচ্ছে আপনাকে সন্তান, ছাড়া আর সবাইকে দেওয়া যাবে। যে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিটে জমানো টাকার যে মুনাফা, সেই টাকা দিয়ে যাকাত দেওয়া যাবে কিনা? আসলে আপনি এর আগেও একটা প্রশ্নের উত্তরে এটা বলেছিলাম যে এটার মধ্যে তিনটা মত আছে। এক মত আছে যাবে, আরেক মত আছে যাবে না, আরেক মত আছে যে আপনার 25 মানে 25 থেকে 30% মাইনাস করে বাকি যেটা থাকে সেটাকে ব্যবহার করা যাবে। মাইনাস করবে যেটা, সেই টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে সবের নিয়ত ছাড়া। এই তিনটা মত আছে, এখন আপনি যেটা ভালো মনে করেন। আমিন। শেখ, অজু করার পরে কেউ যদি মশা অথবা মাছি মেরে ফেলে, আবারও কি অজু করতে হবে? একবারই না, কেননা অজু ভঙ্গের কারণের মধ্যে এগুলি নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা উত্তরগুলো পেলাম। আমরা আসলে ইসলামী ব্যাংকের ভাইরা যদি কথা শুনে থাকেন, সেই ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু আপনারা নাম দিয়েছেন ইসলামী ব্যাংক, তো পুরাপুরি শরিয়া মেনটেন করার চেষ্টা করুন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করবেন। একটি ইসলামিক ব্যাংকিং সিস্টেম পরিপূর্ণ শরিয়া মেনটেন করে এরকম একটি ইসলামিক ব্যাংকিং সিস্টেম হোক। যেহেতু আপনারা ইসলামী ব্যাংক নাম দিয়েছেন, জনগণ, মুসলমান, বাংলাদেশের মানুষ, মুসলমান সবাই ইসলামী ব্যাংকে তাদের টাকাগুলো রাখছে। কেউ ফিক্সড ডিপোজিট করছে, কেউ কারেন্ট অ্যাকাউন্ট করছে, কেউ অন্যান্য অ্যাকাউন্টগুলো করছে। তো এই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে শতভাগ শরিয়া মেনটেন করুন। একই সাথে কনভেনশনারি সিস্টেমে যেসব ব্যাংকগুলো চলছে তারাও তাদের শরিয়া উইন্ডো খুলেছে। তো শরিয়া উইন্ডো যারা খুলেছেন, আপনারাও শতভাগ শরিয়া মেনটেন করার চেষ্টা করুন। বাংলাদেশে আসলে ইসলামী ব্যাংকিং খাতে একটা বিপ্লব হোক, এবং যা শতভাগ শরিয়া মেনটেন করে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমাদেরকে এই সুদের মতো মহা অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমি এখানে একটু আপনার সাথে অ্যাড করি, আপনি যে মাঝখানে কথাগুলো বলেছেন। ইসলামী ব্যাংক কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিপ্লব ঘটিয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, আলহামদুলিল্লাহ। এবং এই ইসলামী ব্যাংকের আপনার প্রভাব ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাও কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি জানি অনেক জায়গায় গেছে, আলহামদুলিল্লাহ। এবং শুরু হয়েছিল মালয়েশিয়া থেকে, কিন্তু মালয়েশিয়াও এতটা প্রভাব বিস্তার করতে পারেনি যেটা আমাদের বাংলাদেশে করেছে। কিন্তু এদের আরেকটা পলিসি আছে, সেটা হচ্ছে যে শরিয়া পরিপালনের জন্য ওদের আছে, কি জানি বলে, শরিয়া কাউন্সিল আছে, এবং সেই শরিয়া কাউন্সিল এখন কয়েকটা ইসলামী ব্যাংকের নিয়ে আবার শরিয়া সেন্ট্রাল শরিয়া বোর্ডও আছে। দুঃখজনক যেটা, সেটা হচ্ছে যে সব কিছুই যে সেখান থেকে আপনার ফ্রি হয়ে আসে, এই নিয়ে কিন্তু দ্বিমত আছে। এখানে হলো সমস্যাটা। ওরা তো বলেন যে আমাদের শরিয়া কাউন্সিল বলছে ওয়েলকাম, ওকে, আমরা বলছি ওকে। এখন সেটার মধ্যে ঝামেলা থাকলে তো এটা শরিয়া কাউন্সিল দেখবে, এখন শরিয়া কাউন্সিলে জিজ্ঞেস করতে গেলে সেটা আবার ভিন্ন প্রক্রিয়া হয়ে যায়। এই হলো বিপদটা। তো এই জন্য আমি বলবো, যদি আমাদের কেউ ভাই আমাদেরকে শুনে থাকেন, আমাদের পরামর্শ হলো এই যে দয়া করে মানুষকে যেন বলে এর মধ্যে না রেখে, অন্ধকারে না রেখে, ডার্কে না রেখে আমরা যেন বলতে পারি 100% সত্য, তাহলে আমাদেরকে সে ব্যবস্থাটা করে দেন। আর যদি কিছু অসুবিধা থাকে তাহলে সেটা বলেছে, কেউ বলেছে, আমি বলছি যে তাদের সবগুলোই যে একবার 100% শরীয়সম্মত এটা আমরা মানি না, কেননা সিস্টেমেটিক ওয়েতে আপনার যে আছে, যে মানে ক্রয় বিক্রয় ইত্যাদি দেশ বিদেশ থেকে আনা, এগুলো তো বেশ কিছু জটিলতা আছে। তো সেই জটিলতাকে আমরা কি জানি বলে ওভারকাম করে এবং একটা সাইড রেখে বাকিটা আমরা করি। আর না হলে এটা যদি করে থাকি, বলে দেন যে আমাদের এতগুলো জিনিস মানে বিতর্কিত আছে এবং এতগুলো কিছু সমস্যাযুক্ত, তাহলে আপনি বাদ দেন। এই জন্য কেউ আলেম বলেছেন যে আপনি কিছু অংশ যারা মানে কাস্টমার যারা আছে, ক্লায়েন্ট যারা আছে, যে পুরাটুকু আপনি নিয়ে নেবেন পুরাটুকুই, সেখান থেকে আপনি কিছু অংশ মনে করবেন এটা সন্দেহযুক্ত, এটা অন্যদেরকে দিয়ে দিবেন সবের নিয়ত ছাড়া, আর বাকিটা আপনি নিজেও ভোগ করতে পারেন আর কি যেন অন্যকেও দিতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো বলছেন অন্যরা যে আপনি যদি এটা না নেন তাহলে কি আপনার খুব ক্ষতি হয়ে যাবে, তার চেয়ে ভালো আপনি এটা ফিসাবিল্লাহ আপনি ছেড়ে দেন, আর বাকিটা আপনি অন্যভাবে খরচ করেন। এটা আমাদের পরামর্শ। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম, প্রশ্নগুলো করুন। জি, আমি প্রশ্ন করছি, আমি একজন পেনশন হোল্ডার আর কি। আমি আগে প্রাইভেট কোম্পানি চাকরি করতাম, সেখান থেকে চাকরি ছাড়ার পর আমাকে 200 টাকা দিয়েছে, সেটা আমি শরিয়া মোতাবেক ইসলামী ব্যাংকে রেখে আমি ওটাতে বসতে পাচ্ছি, এটা দিয়ে আমি চলতেছি বর্তমানে। তবে আমার এখন জাকাতের বেলায় গিয়ে আমি চিন্তা করতেছি, আমার যেই লাভটা এখান থেকে আসতেছে এটা কিন্তু আমার এমনি হয়ে যায়, আমার চলে মোটামুটি।
আর জাকাত দিলে আমার কেউ আবার শর্ট হয়ে যায় চলতে গেলে। তবে আরেকটা কথা হলো, আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে, এখন সে কিন্তু সাবালক এবং সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো এখন আর কি। এখন সে কোনো কাজ করে না, সে আমার চলতেছে, আমার তাই আমি তার বরং আমি ইয়ে করতেছি। এখন জাকাতটা কি আমার এই ছেলের যে আমি তাকে যে ভরণ পোষণ করতেছি, আমি কি জাকাতের মধ্যে ওকে ধরতে পারি? নিজের ছেলেকে জাকাত দেওয়া যাবে না, নিজের বাবাকেও জাকাত দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, ঢালপালাকে দেওয়া যাবে, কিন্তু উপরের দিকে দেওয়া যাবে না, নিচের দিকে দেওয়া যাবে না, বাপকে দেওয়া যাবে না, মাকে দেওয়া যাবে না। জি 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 কিন্তু ছেলে কথা আমি শুনিনি, আমি এই জন্য আমি প্রশ্ন জি, করছি। ছেলেকে দেওয়া যাবে না, মেয়েকেও দেওয়া যাবে না, আপনার উপরের দিকে দেওয়া যাবে না, বাবাকে দাদাকে দেওয়া যাবে না, নিচের দিকে নিজের ছেলেকে নিজের মেয়েকে দেওয়া যাবে না। শুক্রিয়া। শায়েক বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেল বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেলস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ বিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওয়াহিদুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শাইখের কাছে। আমাদের এই ভাইও প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকে ওনার ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে তিনি জাকাত দিতে পারবেন কি না। একই সাথে তিনি জানতে চেয়েছিলেন নিজের সাবালক ছেলের পিছনে খরচ করছেন, সেটি কি জাকাত ধরতে পারবেন কি না। প্রথম প্রশ্নের উত্তরটা আমরা বেশ কয়েকবার দিয়েছি, উনি যদি শুনে থাকেন সেটা ভালো করবেন। এক কথায় বলা যায় যে ইসলামী ব্যাংক থেকে যে টাকাটা আপনি লভ্যাংশ হিসেবে পাচ্ছেন, এটা দ্বিমত আছে এর মধ্যে। কেউ বলেছেন হালাল, কেউ বলেছেন না, করা যাবে না। যাই হোক, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তিনি তার সন্তানের জন্য, সরাসরি সন্তান, তার জন্য জাকাত ব্যবহার করতে পারবেন না। এটা আপনি যেভাবে বলেছেন ওইটাই, যে উপরের দিকে দাদা পরদাদা, দাদি পরদাদি, ওনাদের জন্য দেওয়া যাবে না। ডাইরেক্ট যাদের সাথে সম্পর্ক, রিলেশনশিপ আছে, তেমনিভাবে সন্তানদের মধ্যে ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, নাতি নাতি সব কাউকে দিতে পারবেন না। সেগুলি জাকাত হিসাবে গণ্য হবে না, এবং সেগুলিকে যেন বলে জাকাত হিসাবে তারা পাবেও না। এটাই হচ্ছে মূল কথা। জি, জাযাকুমুল্লাহ। আমাদের আজকের বিষয় ছিল কিয়ামুল লাইল। তো তারাবি এবং কিয়ামুল লাইল দুটি কি দুই নামাজ না একই নামাজ? কেউ কেউ একই নামাজ বলেন, তবে আমরা 2 নামাজ পড়ি। কারণ একটা হচ্ছে সন্ধ্যা রাত্রের, আর একটা হচ্ছে শেষ রাত্রের। শেষ রাত্রে যেটা হয় সেটাকে তাহাজ্জুদ বলা হয়। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সেই শব্দটা ব্যবহার করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এবং সেখানে বলছেন এটা নাফিলাতে তোমার জন্য অতিরিক্ত। তাহলে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ দুটোটাকে এক করার কোনো সুযোগ নেই। অনেকে মানে একই করার চেষ্টা করেন, ওই আপনার রাকাত সংখ্যা নিয়ে ইত্যাদির কারণে আর কি। তো আমরা যতটুকু জানি বা পড়েছি বা দেখেছি, এই ধারা চলবে। কেউ এটাকে ঠেকাতে পারতেছে না বা এক জায়গায় আনতে পারতেছে না। তো বলি যে ইবাদত হচ্ছে, আপনি কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ পড়েন, আর তারাবি বলেন, কিয়ামুল লাইল বলেন, 2। তো কিয়ামুল লাইল তাহাজ্জুদকে কিয়ামুল লাইল বলা যায়, কিয়ামুল লাইল আপনার তারাবিকে কিয়ামুল লাইল বলা যায়। দুটোটাই কিয়ামুল লাইলের মধ্যে আপনার। এমনকি অনেকে তো এতটুকু বলছে, সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যে নামাজগুলো পড়া হয়, মাগরিব এশা, এগুলোও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত, এটাও কেউ বলেছেন। তো যাই হোক, আমরা কিয়ামুল লাইল বলতে এখানে যেটা বুঝাই সেটা হচ্ছে রমাদানে তারাবি এবং তাহাজ্জুদ দুইটাই কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। আর রমাদান পরবর্তী সময়ে কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদকেই বেশিরভাগ বোঝানো হয়। জি, তাহাজ্জুদের নামাজ অনেকে আছেন ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠতে পারেন না, সেই ক্ষেত্রে কিয়ামুল লাইল করার পদ্ধতি কি নতুন কোনো পদ্ধতি আছে? না, নতুন কোনো পদ্ধতি না, পদ্ধতি একটাই। সেটা হচ্ছে যদি তিনি উঠতে না পারেন, ভাবেন যে আমি উঠতে পারবো না, তাহলে তিনি এশার নামাজ পড়ে বিতরের আগে 4 রাকাত 8 রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন, মনে মনে নিয়ত করলেন যে এটা আমার কিয়ামুল লাইল, মানে প্রথম রাত্রের কিয়ামুল লাইল হয়ে যাবে, তাহাজ্জুদ হয়ে যাবে। এরপরে তিনি বেতর পড়ে ঘুমিয়ে পড়লেন, সকালে সবে সাদেকের সময় উঠে ফজরের নামাজে গেলেন। অনেক বলছেন এটা তাহাজ্জুদ হিসাবে তার জন্য গণ্য হবে। তবে তাহাজ্জুদের লম্বা সময় তো এশার নামাজের পর থেকে নিয়ে একবারে সবে সাদেক পর্যন্ত। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটা ছিল সেটা ছিল রাতের শেষ প্রহর, শেষ তৃতীয়াংশের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও আদায় করেছেন, কিছু নামাজ পড়েছেন, পড়ে একটু আরাম করেছেন, আবার উঠেছেন, আবার নামাজ পড়েছেন, আবার উঠেছেন, আবার এইভাবেও করা যায়।
যেভাবে আল্লাহর বান্দাদের সুবিধা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। জি, জাযাকুমুল্লাহু খায়রান। তাহলে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের সর্বনিম্ন পরিমাণ কতটুকু? 2 রাকাত পড়লেই কি হবে? হ্যাঁ, কেন হবে না? কেউ কি নিষেধ করেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলবো যে সর্বোচ্চ, এখন যদি প্রশ্ন করে তাহলে সর্বোচ্চ রাকাত কয়টা, তাহলে আমি তো বলবো আপনি যা পড়তে পারেন তাই, কোনো অসুবিধা নেই। যখন কি জানি বলে এই যে এই কেউ পড়ে আপনার 100 রাকাতও পড়ে, কেমনে পড়ে আল্লাহ পাকে জানে, আমি জানি না কত তাড়াতাড়ি পড়ে বা দ্রুত পড়ে, এরকমও অনেক নজির আছে। এশার নামাজের পরে ঘুমাতে যাবে, ঘুমাতে যায় না। অনেক বড় বড় আসলাফদের কথা আমরা শুনেছি, সারা রাত নামাজি আপনার কাটিয়ে দেয়, পড়ছে 100 রাকাত কোনো বিষয় না, পড়তে পারে। আবার অনেকে আসছে শেষ রাতে উঠছে, দেখেছে মাত্র এখনও 10 মিনিট বাকি আছে, উজুটুজ করে এসে 10 মিনিট বাকি আছে, তো 10 মিনিট মধ্যে 2 রাকাত পড়ে ফেললেন, অসুবিধা কি? 4 রাকাত পড়ে ফেললেন, অসুবিধা কি? হাজিরা দিলেন আল্লাহর কাছে, অসুবিধা নেই। অতএব তারাবির এর নাম কি? তাহাজ্জুদ নামাজের সর্বনিম্নেরও কোনো সীমা নেই, সর্বোচ্চরও কোনো সীমা নেই। তবে হুজুরের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আমল দেখা গেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানি বলেছেন যে তিনি প্রায় 11 রাকাত নামাজ পড়তেন। 11 রাকাতের মধ্যে 8 রাকাত হচ্ছে আপনার তাহাজ্জুদ, আর 3 রাকাত হচ্ছে আপনার কি তারাবি। তো তারাবি 3 আর 8 রাকাত, মানে 3 রাকাত বেতের। জি, বেতের, জি, বেতের। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে যাকাত যিনি দিবেন তিনি যদি দেনাগ্রস্ত হয় অথবা ব্যাংকে লোন করা থাকে কিন্তু তার গোল্ড আছে, সেই হিসেবে তার জাকাত দেয়ার তার জাকাত দিতে হয়, কিন্তু সে যেহেতু দেনাদায়গ্রস্ত, তাকে কি জাকাত দিতে হবে কিনা? জাযাকুমুল্লাহ। শেখ, যেমনটি আপনি শুনলেন, শেখ, আমরা আরো একজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাইতেছি যে তাহাজ্জুদ নামাজ আমি হয়তো পড়লাম, আমার স্বামী যদি বাড়িতে আসে তখন তো আমি ইশারের নামাজের পর পড়তে পারবো? ঢাকা থাকে তো, মানে আসে 2-3 দিন বাড়িতে থাকে, ওই টাইম থেকে ইশারের নামাজ পর পড়তে পারবো কিনা তাহাজ্জুদটা? প্রশ্নটি পরিষ্কার বোঝা যায়নি। প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী ঢাকা থাকে, কিছুদিন পর বাড়িতে আসে, ওই যে কদিন বাড়িতে থাকে, আর ওই কদিনকে আমি ইশারের পর তাহাজ্জুদটা করতে পারবো কিনা? শেখ, আপনি কি বুঝেছেন? জি, তাহলে যদি আমাদের দুটি প্রশ্ন দুজন দর্শক করলেন, যদি উত্তর দিতেন। বলেন। প্রথমটি যাকাত সংক্রান্ত। কি প্রথম আমাদের দর্শক জানতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে যে নিজের যে সম্পদ, যাকাতের যে ঋণগ্রস্ত, তিনি ঋণগ্রস্ত, তবে তার গোল্ড আছে, মানে ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো কোনো কাজ করেছেন কিন্তু ওনার কাছে স্বর্ণ আছে, তো সেই ক্ষেত্রে কি ওনাকে যাকাত দিতে হবে কিনা? আসলে তিনি যে ঋণটা নিয়েছেন, সেই ঋণটা যদি পারিবারিক ঋণ হয়ে থাকে, এটা ব্যক্তি থেকেই নেন আর আপনি ব্যাংক থেকে নেন, পারিবারিক ঋণ যদি হয়ে থাকে, তাহলে আপনার যে পরিমাণ স্বর্ণ বা আপনার রূপা বা ক্যাশ আছে, সেটার যে অঙ্কটা আসবে, কথার কথা 10 লাখ টাকা আসছে, কিন্তু তার পারিবারিক ঋণ আছে আপনার 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা উনি মাইনাস করে বাকিটা যাকাত দেবেন। হ্যাঁ, বা যদি ক্লিয়ার বলে ঋণগ্রস্ত এবং যেটা আছে তার চাইতে বেশি ঋণ, তাহলে তার যাকাত নাই তার। আর যদি এই ঋণটা যদি তার হয় ব্যবসায়িক, এই ঋণটা যদি তার হয় জমি কেনা বা ফ্ল্যাট কেনা, তাহলে সেখান থেকে পুরোটা তিনি মাইনাস করতে পারবেন না, শুধু একটা কারেন্ট ইস্যু যেটা আছে প্রতি বছর দিতে হয় তো বা মাসে দিতে হয়, লাস্ট যে অ্যামাউন্টটা কিস্তিটা দিতে হবে সেটাকে উনি মাইনাস করতে পারবেন, মাইনাস করে বাকিটার আপনার যাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ। সর্বশেষ যিনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে তাহাজ্জুদের নামাজ তিনি এশার নামাজের পরপর পড়ে ফেলতে পারবেন কিনা, এটা আমি একটু আগে আলোচনা হয়েছে। যদি আপনি ভোর রাত্রে উঠতে মানে অপারগতা প্রকাশ করেন বা উঠতে পারেন না, সেক্ষেত্রে আপনি এশার নামাজের পরে পরে বেতেরা আগে 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, এই ইচ্ছা আপনার, আপনি পড়ে তারপরে নামাজ পড়ে এশার মানে তাহাজ্জুদের নিয়তে আপনি পড়তে পারবেন। তবে আমি পরামর্শ দেব এটাকে অভ্যাসে পরিণত না করা, বরঞ্চ শেষ রাত্রে ওঠার চেষ্টা করা, ফজরের আগে ওঠার চেষ্টা করা।
উঠে দেখবেন সেই সময় উজু করে আপনি যখন রব্বের কারিমের দরবারে আপনি দাঁড়াবেন, আপনার নিজের মধ্যেই আলাদা একটা ফিলিংস তৈরি হবে। এটা দেখেন মানুষ দেখানো না, এটার মধ্যে রিয়া নেই, কাউকে বলারও দরকার নেই। আপনি পড়লেন, তারপরে কে জানি বলে ফজরের নামাজের সময় হলো, সুন্নত পড়ে একটু জিকির আজকার করে মসজিদে গিয়ে আপনি এর নাম কি জামাতে নামাজটা আদায় করে আসলেন, সারা রাতের সওয়াব পেয়ে গেলেন আপনি। এটাই হচ্ছে উত্তম, তবে পড়ার অনুমতি আছে। জাযাকুমুল্লাহু খায়রান, শেখ অনেক উপকার দান করলেন, আপনার মাধ্যমে আমরা উপকৃত হলাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।